বিজেপি এমএলএরা আবেদন করছেন যাতে কোনো রকম অশান্তি না হয়। এই ইতিমধ্যে কমিশনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আপনি কোনো বার্তা দেবেন? কোনো অশান্তি খুব বড় কিছু হয়নি। 2021 এবং 2023-এর পঞ্চায়েতের সময় যা হয়েছিল, আমি ডিফেন্ড করছি না। দেখুন, আমাদের রাজ্য সভাপতি লাগাতার বলছেন, আমিও আজকে দেখেছেন নন্দীগ্রামে থ্যাঙ্কস গিভিং সিরেমনিতে ক্লিয়ার বলেছি যে ওদের ওই পাপীদের অফিসে হাত দেওয়ারও দরকার নেই। সেটা তো আমাদের স্ট্যান্ড। এটা তো আপনি মমতা ব্যানার্জি তার পার্টি থেকে শোনেননি 2021-এর 2রা মের পর থেকে। তখন তো উনি বরঞ্চ শপথ নিতে গিয়ে 6 তারিখে বলেছিলেন সাংবাদিকদের যে আমি তো 4 দিন ক্ষমতায় ছিলাম না, ইলেকশন কমিশন ক্ষমতায় ছিল, আমার দায়িত্ব তো ছিল না। উনি কথা বলেছিলেন। আজকে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বা শাসক দল হিসেবে পরিণত হওয়া বিজেপি, তার সর্বোচ্চ পোস্ট হচ্ছে রাজ্য সভাপতি। তিনি প্রথম দিন থেকে লাগাতার বলছেন, আমিও গতকাল বলেছি, আজকে আমি প্রকাশ্যে জনসভাতে বলেছি। আপনি আমাকে বলুন তো, 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, আমি ডিজিপিকে ফোন করলাম, এই দুপুরবেলা ফোন করেছি ডিজিপিকে, আল্লাহ আপনার এফআইআর কত হয়েছে বলুন। বলবে ফিউ নাম্বার, 50টা এফআইআরই হয়নি। 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআর কে এফআরটি করে দিয়েছেন। ও ফাইলগুলো খোলাবো।